আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা 34তম BCS এর বাংলা প্রশ্নের সমাধান নিয়ে পড়াশোনা করব। আমাদের এই চ্যানেলে আপনাদের জন্য বিভিন্ন চাকরি পরীক্ষার বিভিন্ন প্রশ্নের সমাধানের ভিডিও এমনভাবে দেওয়া হচ্ছে যাতে করে আপনারা শুনে মুখস্থ করে নিতে পারেন। আমাদের চ্যানেলে কিন্তু বিভিন্ন আলাদা করে প্লেলিস্ট রয়েছে বিভিন্ন পরীক্ষার, চাকরি পরীক্ষার। সো আপনারা যদি এভাবে শুনে পড়াগুলো কমপ্লিট করতে চান কাইন্ডলি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন এখন আমরা আমাদের আজকের পড়া শুরু করি। চর্যাপদ কত সালে আবিষ্কৃত হয়? 1907 সালে। চর্যাপদ কত সালে আবিষ্কৃত হয়? 1907 সালে। চর্যাপদ কত সালে আবিষ্কৃত হয়? 1907 সালে। বাংলা সাহিত্যের গঠন পঠনের সুবিধার জন্য বাংলা সাহিত্যের ইতিহাসকে 3টি যুগে ভাগ করা হয়েছে। বাংলা সাহিত্যের প্রাচীন যুগ কোনটি? তা হচ্ছে 650 থেকে 1200। বাংলা সাহিত্যের প্রাচীন যুগ হচ্ছে 650 থেকে 1200। বাংলা সাহিত্যের প্রাচীন যুগ 650 থেকে 1200। আর হচ্ছে আমাদের যদি আমরা বাকি যেহেতু 3টি যুগে ভাগ করা হয়েছে, যদি বাকি যুগগুলো জেনে নিই, যেমন মধ্যযুগ হচ্ছে 1201 থেকে 1800। মধ্যযুগ কত? 1201 থেকে 1800। আর আধুনিক যুগ হচ্ছে 1801 থেকে বর্তমান পর্যন্ত। মধ্যযুগের কবি নন কে? জয়নন্দী। মধ্যযুগের কবি নন জয়নন্দী। মধ্যযুগের কবি নন জয়নন্দী। বাংলা সাহিত্যের অন্ধকার যুগ বলতে বোঝায় কোনটি? 1201 থেকে 1350। বাংলা সাহিত্যের অন্ধকার যুগ হচ্ছে 1201 থেকে 1350। বাংলা সাহিত্যের অন্ধকার যুগ 1201 থেকে 1350। ফোর্ট উইলিয়াম কলেজের অধ্যক্ষ কে ছিলেন? উইলিয়াম ক্যারি। ফোর্ট উইলিয়াম কলেজের অধ্যক্ষ ছিলেন উইলিয়াম ক্যারি। ফোর্ট উইলিয়াম কলেজের অধ্যক্ষ ছিলেন উইলিয়াম ক্যারি। বাংলা সাহিত্যের জনক হিসেবে কার নাম চিরস্মরণীয়? আচ্ছা, বাংলা গদ্যের জনক হচ্ছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। বাংলা উপন্যাসের জনক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। আর মাইকেল মধুসূদন দত্ত হচ্ছেন আধুনিক বাংলা কবিতার জনক। আর রাজা রামমোহন রায় ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতা। সো বেসিক্যালি এই যে বাংলা সাহিত্যের জনক, এটার হচ্ছে গিয়ে কোনো অ্যান্সার নেই, বাট আমরা যদি অপশনগুলো মানে কার জন্য কোনটা সেটা যদি আমরা জেনে নিই, সেটা হচ্ছে যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হচ্ছেন আমাদের বাংলা গদ্যের জনক। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বাংলা গদ্যের জনক। আর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় হচ্ছে বাংলা উপন্যাসের জনক। যদি প্রশ্ন আসে বাংলা উপন্যাসের জনককে, তাহলে হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। মাইকেল মধুসূদন দত্ত হলেন আধুনিক বাংলা কবিতার জনক। মাইকেল মধুসূদন দত্ত কি? আধুনিক বাংলা কবিতার জনক। মাইকেল মধুসূদন দত্তের রচনা 9 বেতাল পঞ্চবিংশতি। মাইকেল মধুসূদন দত্তের রচিত 9 হচ্ছে বা রচনা 9 হচ্ছে বেতাল পঞ্চবিংশতি। কারণ বেতাল পঞ্চবিংশতি হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের রচিত হিন্দি বৈতাল 25 অনুবাদ। মানে হিন্দি বৈতাল 25 অনুবাদ হচ্ছে বেতাল পঞ্চবিংশতি। আর এটি কে লিখেছেন? সেটা হচ্ছে বা কে অনুবাদ করেছেন? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। সো মাইকেল মধুসূদন দত্তের রচনা 9 হচ্ছে বেতাল পঞ্চবিংশতি। কুলীন কুল সর্বস্ব নাটকটি কার লেখা? রামনারায়ণ তর্করত্ন। কুলীন কুল সর্বস্ব নাটকটি কার লেখা? রামনারায়ণ তর্করত্ন। কুলীন কুল সর্বস্ব নাটকটি কার লেখা? রামনারায়ণ তর্করত্ন। নীলদর্পণ নাটকটির বিষয়বস্তু কি? নীলকরদের অত্যাচার। নীলদর্পণ নাটকটির বিষয়বস্তু নীলকরদের অত্যাচার। নীলদর্পণ নাটকটির বিষয়বস্তু হচ্ছে নীলকরদের অত্যাচার। ঘরে বাইরে উপন্যাসটি কার লেখা? রবীন্দ্রনাথ ঠাকুর। ঘরে বাইরে উপন্যাসটি কার লেখা? রবীন্দ্রনাথ ঠাকুর। ঘরে বাইরে উপন্যাসটি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। সৈয়দ মুজতবা আলীর প্রবন্ধ গ্রন্থ পঞ্চতন্ত্র। সৈয়দ মুজতবা আলীর প্রবন্ধ গ্রন্থ হচ্ছে পঞ্চতন্ত্র। সৈয়দ মুজতবা আলীর প্রবন্ধ গ্রন্থ পঞ্চতন্ত্র। তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক কে ছিলেন? অক্ষয় কুমার দত্ত। তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক অক্ষয় কুমার দত্ত। তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক হচ্ছেন অক্ষয় কুমার দত্ত। এই তত্ত্ববোধিনী পত্রিকা কবে প্রকাশিত হয় সেটিও কিন্তু প্রশ্নে আসে, সো এটাও খুব গুরুত্বপূর্ণ। সেটি হচ্ছে তত্ত্ববোধিনী পত্রিকা প্রকাশিত হয় 1843 সালে। তত্ত্ববোধিনী পত্রিকা প্রকাশিত হয় 1843 সালে।
ভাষা আন্দোলন ভিত্তিক নাটক কবর। ভাষা আন্দোলন ভিত্তিক নাটক কবর। ভানুসিংহ ঠাকুর কার ছদ্মনাম? রবীন্দ্রনাথ ঠাকুর। ভানুসিংহ ঠাকুর কার ছদ্মনাম? রবীন্দ্রনাথ ঠাকুর। কোন কাব্যটি পল্লী কবি জসীমউদ্দিন রচিত? রাখালি। কোন কাব্যটি পল্লী কবি জসীমউদ্দিন রচিত? রাখালি। কোন কাব্যটি পল্লী কবি জসীমউদ্দিন রচিত? রাখালি। তুমি আসবে বলে হে স্বাধীনতা কার কবিতা? শামসুর রাহমান। তুমি আসবে বলে হে স্বাধীনতা কার রচনা? শামসুর রাহমান। তুমি আসবে বলে হে স্বাধীনতা কার রচনা? শামসুর রাহমান। দেয়াল রচনাটি কার? হুমায়ুন আহমেদ। দেয়াল এ রচনাটি কার? হুমায়ুন আহমেদ। দেয়াল এ রচনাটি কার? হুমায়ুন আহমেদ। কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের একটি রাজনৈতিক এবং শেষ উপন্যাস হচ্ছে দেয়াল। মানে হুমায়ুন আহমেদের শেষ উপন্যাস কোনটি? শেষ উপন্যাস হচ্ছে দেয়াল। ঠিক আছে, তো কখনো যদি প্রশ্নে আসে যে হুমায়ুন আহমেদের শেষ উপন্যাস কোনটি, তা হচ্ছে দেয়াল। 2011 সালে তিনি উপন্যাস রচনা করেন, তার মৃত্যুর পর 2013 সালে প্রকাশিত হয়। বেসিক্যালি এই দেয়াল এই রচনাটি রচিত হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যা ও সমকালীন রাজনীতি নিয়ে। তিনি ছাড়াও দেয়াল নামে 1985 সালে আরেকটি উপন্যাস রচনা করেছিলেন আবু জাফর শামসুল। তো দেয়াল উপন্যাসটি বা দেয়াল রচনাটি হচ্ছেন আমাদের হুমায়ুন আহমেদের, এবং এটি হচ্ছে তার শেষ উপন্যাস এবং একটি রাজনৈতিক উপন্যাস। উপন্যাসের বিষয়বস্তু হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যা ও সমকালীন রাজনীতি নিয়ে। মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস কোনটি? হাঙ্গর নদী গ্রানাইট। মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস হাঙ্গর নদী গ্রানাইট। মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস হাঙ্গর নদী গ্রানাইট। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি এই গানের প্রথম সুরকারকে? আব্দুল লতিফ। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি এই গানের প্রথম সুরকার হলেন আব্দুল লতিফ। তো আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি এই গানটির প্রথম সুরকার ছিলেন আব্দুল লতিফ। দ্বিতীয় দফায় গানটিতে সুরারোপ করেন হচ্ছে আলতাফ মাহমুদ। প্রথম পর্যায়ে কণ্ঠশিল্পী ছিলেন আব্দুল লতিফ। বর্তমানে এটি সমবেত কণ্ঠে গাওয়া হয়। আর গানটির গীতিকার হচ্ছেন আব্দুল গাফফার চৌধুরী। 1985 সালে নাসির উদ্দিনকে স্বর্ণপদক দেন কে? সৈয়দ আলী আহসান। 1985 সালে নাসির উদ্দিনকে স্বর্ণপদক দেন কে? সৈয়দ আলী আহসান। 1985 সালে নাসির উদ্দিনকে স্বর্ণপদক দেন কে? সৈয়দ আলী আহসান। NB stands for nota bene. NB stands for nota bene. NB stands for nota bene. তো নোটা বিন মানে হচ্ছে নোটা বিন অর্থ সতর্কতার সাথে লক্ষ্য করুন বা লক্ষণীয় বা বিশেষ দ্রষ্টব্য। আমরা নোটা NB লিখি বিশেষ দ্রষ্টব্য এটা বোঝানোর জন্য। সো নোটা বিন stands for NB stands for নোটা বিন। নোটা বিন NOTA নোটা বিন BENE বিন নোটা বিন। তো আমাদের সমাধান এখানে আজকে শেষ হয়ে যাচ্ছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন।